নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে আমি শ্বেতা। শ্রোতা বন্ধু, নিজেকে ভালো রাখাটা খুব জরুরি। নিজের ভালো লাগা, মন্দ লাগা এগুলোর উপর গুরুত্ব দেওয়া খুব দরকার। যেমন ধরুন, জীবনের প্রতিটি সময় ইতিবাচক মনোভাব রাখুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। নিজেকে ভালোবাসুন, দেখবেন আত্মবিশ্বাস বাড়বে। নিজের আবেগ বা কষ্ট চেপে না রেখে কোনো নির্ভরযোগ্য মানুষের সাথে ভাগ করে নিন। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানো বন্ধ করলে দেখবেন মানসিক চাপও অনেকটাই কমবে। অন্যের জীবনের সাথে নিজের তুলনা বন্ধ করে দিন, কারণ প্রত্যেকের পরিস্থিতি আলাদা হয়। অতীতকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমানকে উপভোগ করুন এবং মানুষকে ক্ষমা করতে শিখুন। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, নিয়মিত শরীর চর্চাও হরমোনের ভারসাম্য ঠিক রাখে ও মন ভালো রাখে। শ্রোতা বন্ধুরা, চলুন একটু ঘুরে আসা যাক আজকের ইতিহাসের পাতা থেকে। কি বলছে আজকের ইতিহাসের পাতা? 1980 সালের এই দিনে বিশ্বের প্রথম 24 ঘন্টার টেলিভিশন সংবাদ চ্যানেল CNN যাত্রা শুরু করে। 2001 সালে নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা রানী সপরিবারে নিহত হন। 2009 সালে এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পড়ে। 228 জন যাত্রী এবং কর্মচারী সকলেই নিহত হন। ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় লেখক সঙ্গীত স্রষ্টা সত্যেন্দ্রনাথ ঠাকুর 1842 খ্রিস্টাব্দে আজকের দিনেই জন্মেছিলেন। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী নার্গিস দত্ত 1929 সালের আজকের দিনেই জন্মেছিলেন। আজ বিশ্ব দুগ্ধ দিবস। বিশ্বব্যাপী খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে 2001 সাল থেকে প্রতি বছর 1 জুন আজকের দিনেই পালিত হয়ে আসছে বিশ্ব দুগ্ধ দিবস। এই ছিল ইতিহাসের পাতায় ঘটে যাওয়া আজকের দিনের কিছু বিশেষ ঘটনাবলী।
চলে যাব আপনাদের পছন্দের পর্ব লিখছি তোমায় পর্বে। আর আজকের এই লিখছি তোমায় পর্বে জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ নিয়ে প্রথম যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো, এই চিঠিটি লিখে পাঠিয়েছেন লালু নে, হুগলি জেলার বৈদ্যবাটি থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানব সভ্যতার ভবিষ্যতের একটি প্রতিশ্রুতি সবুজায়ন। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ন্যাশনাল সার্ভের সর্বশেষ রিপোর্ট সামনে এসেছে বন সংরক্ষণ ও তার প্রসার সংক্রান্ত একাধিক প্রশ্ন ও চ্যালেঞ্জ। আমাদের পরিচ্ছন্ন বাতাস, জল ও খাদ্য দেওয়া ছাড়াও ভৌম জলের সুরক্ষা, কার্বন নিঃসরণের হ্রাস টানা এবং আবহাওয়া পরিবর্তনের মতো বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সবুজায়নের। শুধু তাই নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের জীবিকার ব্যবস্থা করে বনাঞ্চল। কিন্তু ক্রমাগত হয়ে চলা দাবানলের জন্য পলিমাটির উপাদানের ব্যাপক ক্ষতি হচ্ছে, জমি তার উর্বরতা হারাচ্ছে। তাই এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলার জন্য জঙ্গল এলাকায় অনধিকার প্রবেশ ও গাছের ক্ষয়রোধ করা অতি প্রয়োজন। এই সময়ে শুরু হোক ছাদ বাগান কিংবা শহরে রাস্তাঘাটের পাশে ছোট ছোট চারা গাছের দায়িত্ব ব্যক্তিকেন্দ্রিকভাবে গ্রহণ করা, যার নাগরিক সুফল আমরা পেতে পারি খুব অল্প সময়ের মধ্যেই, এমন কম খরচে ছোট ছোট সবুজায়ন ঘটিয়ে। কারণ ছোট পরিসরের সবুজ জায়গাগুলোর বিস্তার একটি শহরে জীববৈচিত্র্যের একটি নতুন কাঠামো তৈরিতে সব সময় অবদান রাখে, যার সঙ্গে নাগরিক জীবনের বিকাশ ও স্বাস্থ্য সম্পর্কিত। ছোট পরিসরে সবুজায়ন দূষণ প্রতিরোধে ফিল্টার হিসেবে কাজ করতে পারে। সবুজায়ন বর্তমান সময়ে পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ও উপযোগী একটি পদ্ধতি। বর্তমান বিশ্ব মরুময়তার দিকে ধাবিত হচ্ছে, যা সকল জীবকুলের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। আগামী প্রজন্ম ঝুঁকির মধ্যে যাবে। এর জন্য দায়ী বর্তমান প্রজন্মের বিলাসী বিশৃঙ্খল জীবনযাপন। বিশ্ব যখন প্রযুক্তি নির্ভর, তাই পরিবেশ রক্ষায় করণীয় সম্পর্কে আমাদের এখনই চিন্তা করা উচিত। কাজেই শুধু গাছ লাগানোই নয়, আমাদের কলকারখানা, যানবাহন থেকে যে কালো ধোঁয়া সৃষ্টি হয় তা রোধ করতে হবে। পরিবেশের ক্ষতি হয় এমন উন্নয়ন প্রকল্পে বন্ধ করার বিষয়েও উদ্যোগ নিতে হবে। আমাদের অস্তিত্ব রক্ষায় সবুজায়নের বিকল্প আর কিছু নেই। তাই সবুজ হোক ধরার প্রাণ। সবুজের আহ্বানে লালু নে, 66E নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, জেলা হুগলি। এবারে চিঠিটি লিখে পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সেদিন সকালটা ছিল আমাদের জেলা সদরের ওই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কচি কাঁচাদের। স্কুলের অনতি দূরে ছিল এক বিশাল বটগাছের অবস্থান। গাছটির গোড়া বাঁধিয়ে দিয়েছিল কেউ বা কারা। সারাটা বছর ওই বটবৃক্ষের নিচে পথ চলতি পথিকের সাময়িক বিশ্রামাগার। স্কুলের পড়ুয়াদের টিফিনের সময় কলকাকলিতে এলাকাটি মুখর হয়ে উঠত। এটা একটা নিত্যদিনের রোজ নামচা। হঠাৎ শহরের পৌরসভার বাবুরা করাত সহ লোক লস্কর নিয়ে হাজির ওই গাছটির কাছে, কারণ ওই বৃক্ষ রাখা যাবে না ওখানে। অজুহাত ছিল যাতায়াতের জন্য রাস্তা সম্প্রসারণের। এই খবর বিদ্যালয়ে যেতেই ওই কচি কাচারা সবাই মিলে বটবৃক্ষকে গোল করে আঁকড়ে ধরেছিল, চিৎকার করে বলেছিল, এই আমাদের গাছ, আমাদের মানুষের প্রাণসম। এমন গাছের উৎপাটন আমরা আমাদের প্রাণ দিয়ে রক্ষা করবই। দেখেছিলাম প্রশাসনে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন। এটা একটা ঘটনা আমাদের চোখের আভরণ উন্মোচন করেছিল। পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সবুজের সৃষ্টি ক্রমশই হ্রাস পাচ্ছে। প্রকৃতির চরমতম ক্রোধের
বহিঃপ্রকাশ আমরা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি। পৃথিবীর জলবায়ু সম্মিলনে শক্তিধর দেশগুলো তাদের স্থিরীকৃত সিদ্ধান্তগুলো রূপায়িত করছে না, কেবলমাত্র মুনাফার লোভে। আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো সাম্রাজ্যবাদী দেশের রোষানল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা শহরের মানুষেরা সবুজায়ন করতে পারছি না ইট, কাঠ, কংক্রিটের অদূরে। তবু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সবুজের রূপায়ণের চেষ্টা হচ্ছে, সেটাও ভীষণই অপ্রতুল। আমি দেখেছি গ্রামের তবুও কিছু সবুজের প্রাণ প্রতিষ্ঠা। এই শুভ উদ্যোগকে সরকারের সহযোগিতায় তার ব্যাপ্তিকে প্রসারিত করতে হবে। আমিও আপনি আসুন, আমাদের প্রাণ হোক। সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। বন্ধুরা, এবারে যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো, এই চিঠিটি লিখে পাঠিয়েছেন উত্তর 24 পরগনা থেকে মোহাম্মদ সফিকুল ইসলাম। চিঠিতে লিখছেন তিনি, বিষয় সবুজ হোক ধরার প্রাণ। প্রিয়, লিখছি তোমায়। সবুজ হলো চোখের তৃপ্তি, মনের দীপ্তি। সবুজ শান্তি ও তারুণ্যের প্রতীক। পৃথিবীর চারপাশটা যদি সবুজে ভরে উঠত, তাহলে কতই না সুন্দর হতো। মনোরম সবুজ মানুষ ও প্রাণী জগৎকে মোহিত, অনুরণিত, রোমাঞ্চিত করে তুলত। মাতৃভূমি ভারতবর্ষের চতুর্দিকে সবুজের সমারোহ। তারই অঙ্গরাজ্য বাংলার কোনো তুলনা নেই। কবি ভুলে গেছেন, কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল। সত্যি, বাংলার আনাচে কানাচে সবুজ গাছগাছালি, লতা গুল্ম, নানান ফল ফুলের বাগিচা অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে। দুচক্ষু বিস্তৃত মাঠে মাঠে হাওয়ায় দোল খাওয়া সবুজ ফসলের হিল্লোল। ধান, পাট, নানা মরশুমি সবজি খেতে যেন সবুজের কাতর মিনতি শুনতে পাই। কাছে এসে ছুঁয়ে দাও, ধন্য করো এ জীবন। প্রকৃতি সবুজ হলে মানুষের মনও সবুজ হয়ে ওঠে। কিন্তু কিছু অকৃতজ্ঞ মানুষের লোভে বন জঙ্গল সাফ হয়ে যাচ্ছে। শৌখিন আসবাবপত্র তৈরি, বসতি স্থাপন, শহর নির্মাণের জন্য সবুজ ধ্বংস করা হচ্ছে অহরহ। ফলে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে ক্রমশই। সভ্যতার জন্য ভীষণ ক্ষতিকর। আবার সবুজ হোক, সবুজ থাক এই ধরার প্রাণ। নিবেদনে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর 24 পরগনা। শেষ চিঠিখানা লিখেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহরা, উত্তর 24 পরগনা থেকে। তিনি লিখছেন, মনের মিতা অভিজ্ঞাপন। সবুজ শ্যামল বসুন্ধরা কে না চায়, কিন্তু আমাদের সমাজের মধ্যেই বাস করা এমন কিছু কিছু মানুষ আছে যারা অবাধে, অমানবিকভাবে ক্রমেই সবুজ ধ্বংস করে। এই ধরাকে তুলে করে বিপজ্জনক। মুনাফার লোভে শুধুমাত্র খনিজ জল তুলেই তারা পরিবেশের ক্ষতি করছে না, অনেক বন জঙ্গল সাফ করে সূত্র করে অনবরত বানিয়ে চলেছে অজস্র অসংখ্য ভূতল এবং অগণিত শপিং মল, নানা ধরনের বিপণী কেন্দ্র। সবুজ ধ্বংসের কারণ তাই পৃথিবী উষ্ণায়নও বেড়ে গেছে বহুগুণ। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে রুক্ষতা, শুষ্কতা, খরা এখন বছরের বেশিরভাগ সময়টাতেই। নানান বৃক্ষরাজি সমূলে কেটে ফেলার দরুন পাখিরা হারাচ্ছে তাদের থাকার জন্য বাসা। ফলত তারাও নিশ্চিহ্ন হচ্ছে বিপুলভাবে, যা কিনা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সত্যি অশুভ ইঙ্গিত। বন জঙ্গল সাফ করে জনবসতি করার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশু প্রাণীরাও। তাদের সংখ্যাও ক্রমশ হ্রাসমান, যা রীতিমতো চিন্তার বিষয়। এমনভাবে চলতে থাকলে আগামীতে আমাদের তো বটেই, আমাদের পরবর্তী সবুজ
অবুজ প্রজন্মেও সমূহের বিপদ। সবুজ ধ্বংস করলে পাওয়া যাবে না নির্মম নিঃশ্বাসের বায়ু, অর্থাৎ অক্সিজেনও। পথ চলতেই পথিকে পাবে না বিশ্রামের জন্য একটু স্বস্তির ছায়া এবং বাতাস। অথচ সব জানতা আমরা, সবকিছু জেনে বুঝেও না বোঝার ভান করে দিনের পর দিন সেই সবুজের সর্বনাশ করে চলেছি। কোনো হেলদোল নেই আমাদের মধ্যে। সকলের উদ্দেশ্য এইটুকু বিনীত আবেদন, দয়া করে কেউ গাছ কাটবেন না, অযথা বন জঙ্গল মুছে দেবেন না। খুব জরুরি প্রয়োজনে যদি কাটতেই হয় তাহলে অন্যত্র কিছু গাছের চারা বসিয়ে দিন। আমি সর্বান্ত কারণে সবাই চাই সবুজের শ্যামলে ভরে উঠুক এই ধরা, তবেই তো ধরা তার সবুজ প্রাণ ফিরে পাবে। চলুক তাই সবুজের অভিযান। শুভেচ্ছান্য সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহরা, উত্তর 24 পরগনা। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। শ্রোতা বন্ধুরা, চলুন এবার একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। কি বলছে আজকের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। বন্ধুরা, এই সময় আদর্শ ফল হচ্ছে তরমুজ, যার 90% রয়েছে জল, রয়েছে প্রচুর ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের উপকারে আসে। তরমুজ হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে, শরীর হাইড্রেটেড রাখে। তরমুজ হলো ভিটামিন B6 এর চমৎকার উৎস, যা মস্তিষ্ককে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি নিয়মিত তরমুজ খান তবে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না। এই ঋতুতে রোজ খাবারের তালিকায় তাহলে এই মরশুমি ফলটি অবশ্যই রাখুন। এবারে সময় হয়ে গেছে কিছু তথ্য জানিয়ে দেবার। প্রথমে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটু ঘোষণা আপনাদের জানিয়ে দিই। জল মানুষের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু অপরিশোধিত জল গুরুতর স্বাস্থ্যগত পরিণতি ডেকে আনতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ জলবাহিত সংক্রমণের সম্মুখীন হয়। এটি সাধারণত সেই সব দেশে ঘটে যেখানে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির অভাব রয়েছে। পাশাপাশি নিরাপদ পানীয় জলের সীমিত অ্যাক্সেস রয়েছে। নিজেকে এবং আপনার সম্প্রদায়কে রক্ষা করার জন্য জলবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। যেমন এগুলো কোথা থেকে আসে, কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। আসুন আগামীকাল অর্থাৎ 2রা জুন রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি জলবাহিত রোগ, লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তীর সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2326253 এই নম্বরে। জানিয়ে দিলাম আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। এবারে একটি তথ্য আপনাদের জানিয়ে দিই। আগামী 21শে জুন রাজ্যে পুনরায় নিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার 9টি ও ধুলাই জেলার 1টি পরীক্ষা কেন্দ্রে নিট পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান, রাজ্যের নবঘোষিত নলছড় সরকারি মহিলা মহাবিদ্যালয় সহ 29টি ডিগ্রি কলেজের বিভিন্ন স্নাতক স্তরের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তা চলবে আগামী 7 জুন 2026 পর্যন্ত। বন্ধুরা, জানিয়ে রাখি আরো একটি তথ্য। আগামী 1 জুন অর্থাৎ আজকেই কাঁঠালিয়া ব্লকের বেজিমারা এইচএস স্কুল প্রাঙ্গণে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে এক মেগা প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির এবং জনতার দরবার অনুষ্ঠিত হবে। এই শিবিরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। আরো একটি তথ্য রয়েছে, 59 জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে 59 জেলার জেলা শাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধি নিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, 59 জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না। এই সময়ে উক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবেন না। সেই সঙ্গে সে এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেন, বুলতি, লোহা রড, ছুরি ইত্যাদি এবং আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। এই ছিল কিছু তথ্য। এবারে সময় হয়ে গেছে আপনাদের কাজের খবর জানিয়ে দেবার। রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026, মোট শূন্যপদ 5138টি। আবেদন পদ্ধতি অনলাইনে। আবেদনের শেষ তারিখ 6 জুন 2026। যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস। বয়স সীমা 20 থেকে 28 বছর। স্টাইপেন্ড প্রায় 12,000 থেকে 15,000 প্রতি মাস। প্রয়োজনীয় ডকুমেন্টস আধার কার্ড, গ্রাজুয়েশন মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস 2026। মোট পদ 1865টি। আবেদন শুরু হয়েছিল 29 এপ্রিল 2026 এবং চলবে, এটি অনলাইনে পরীক্ষা চলবে জুন 2026 পর্যন্ত। বন্ধুরা, আরো একটি কাজের খবর রয়েছে আপনাদের জন্য। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি পদে নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 25 মে 2026 থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9 জুন 2026। মোট শূন্যপদ 8টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, সঙ্গে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে 18 থেকে 40 বছর। তবে এসসি, এসটি এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় পাবেন। তাছাড়া অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে এবং পিআরটিসি থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9 জুন। বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনি ত্রিপুরা কেরিয়ার জব পোর্টাল দেখতে পারেন। সৃষ্টির নব
এবার ঘড়ি বলছে আবহাওয়া কি বলছে সেটা জানিয়ে দেবার। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 51%। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। এই ছিল আবহাওয়ার খবর, আর তার সাথেই শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপনের পর্ব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ, আর আমি সঙ্গে ছিলাম শ্বেতা। নমস্কার। নমস্কার।